এই হলো কেতুগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং পূর্ব বর্ধমানে যে কেতুগ্রাম বিধানসভা, সেই বিধানসভার মধ্যে এই কেতুগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্র। ঠিক এই যে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পিছনেই যে আবাসন রয়েছে, যেখানে থাকার জায়গা, সেই ছবিটাও একবার দেখাবো। যে যারা এখানে থাকেন, সেই পিছনে যে বিল্ডিংগুলি রয়েছে সেগুলি অত্যন্ত পুরনো, কিন্তু তার সামনে কিছু নীল সাদা রং করা রয়েছে বিল্ডিংগুলিতে, এবং সেই উপরে এখনো জানলার কাজ, সেই কাজও ভাঙা রয়েছে। যোগাযোগ করলে তো এরকম হতো না, যোগাযোগ করলে নিশ্চয়ই ভালো কিছু হতো। একদম বিল্ডিং এর ভিতরটা একবার ছবি দেখাই, যে বিল্ডিং এর উপরটা, যত উপরে যে ছবিটা দেখাবো, যে ঘরে অনেকজন রয়েছেন, যে বিল্ডিং এর উপরে যদি ছবি দেখাই, যে রড বেরিয়ে রয়েছে, এবং এইখান থেকেই সেই ঝামর কিন্তু পড়ে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন যে এই অবস্থা বিল্ডিং এর হয়ে রয়েছে। শুধু এই ঘর নয়, পাশের ঘর, সমস্ত ঘরই এই অবস্থা রয়েছে, এবং এইখানে নয়, বাইরেও বেশ কয়েকটি বিল্ডিং এই অবস্থা হয়ে রয়েছে। তো পুরোপুরি দোষ মানে এখানে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো যারা দেখে তাদেরই দোষ বলা যায়, কেন তারা একটা বছর মানে প্রত্যেক 1 বছর কি 2 বছর অন্তর করে ভিজিট করে যাওয়ার কথা, করে এগুলো ঠিক করার কথা, কিন্তু তারা এখন পর্যন্ত আমাকে মানে আমাদের পরিবারের সাথে এসেও কথা বলেনি, বা আমার সাথে এসেও বলেনি আমাদের সাথে যে এরকম কি আছে, এই অবস্থা আছে কি না আছে, বা এই মানে আমরা 6 বছর যাবত আছি, যা ঠিক করা সব আমাদের নিজেদেরকে মানে নিজেদের যে টাকা থাকে নিজেদের টাকা থেকে ঠিক করতে হবে। মানে আমাদের সরকারের তরফ থেকে বা ব্লক থেকে বা পিডব্লিউডি থেকে কোনো মানে আমরা সাহায্য পাই না মানে ঠিক করার জন্য। আর কিছু বলার নেই আমার, আমরা এই কোয়ার্টার ছেড়েই চলে যাব। আর আমাদের এখনো সরকার সেভাবে কিছু সাহায্য করেনি বা কেউ যোগাযোগ করেনি যে কিভাবে কি করতে হবে কি না করতে হবে, আমরা নিজেরাই যা করার করছি। ফের আর দুর্ঘটনা যাতে না ঘটে, সে প্রশাসনের নজরদারি চাইছে, যে পরিবার যে প্রশাসন নজরদারি থাকলে এরকম ঘটনা ঘটতো না। চোখের সামনে মারা গেছে, সেটা খুবই দুর্ঘটনাজনক এবং খুব মর্মাহত ব্যাপার। যেটা শুনেছি এবং দেখেছি, সেটা চাইটা পড়েছিল পাশে, এবং সেখান থেকে কিছু টুকরো বাচ্চার গায়ে লেগেছে এবং বাচ্চাটা মারা গেছে। না, আমাদের টেবিলে কিন্তু ওনাদের তরফ থেকে কিছু আসেনি। আমরা বরঞ্চ আমাদের তরফ থেকে যেগুলো দেওয়ার সেগুলো দিয়েছি, কারণ কি জানি যে দীর্ঘদিন ধরে আমাদের কিছু কোয়ার্টার রিনোভেশনের দরকার ছিল। পূর্ব বর্ধমানের কাটোয়াতে ক্যামেরা রঞ্জিত পরিচিত, সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।